বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সাম্প্রতিক গণভোটের মাধ্যমে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি যখন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার খবরটি রাজনৈতিক অঙ্গনে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই জয়ের ফলে জুলাই জাতীয় সনদ এখন আর কেবল একটি রাজনৈতিক সমঝোতার দলিল নয়, বরং এটি রাষ্ট্রের ভবিষ্যৎ পরিচালনার মূল কাঠামোর আইনি ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তারা এই সনদের প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করবেন। তবে প্রশ্ন উঠেছে, এই নতুন সংস্কারগুলো বিএনপি সরকারকে শাসনকার্যে কতটা সুবিধা দেবে আর কতটা বেকায়দায় ফেলবে। এই গণভোটের প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর হাতে যে বিপুল নির্বাহী কর্তৃত্ব ন্যস্ত ছিল, সংস্কারের ফলে তা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হতে যাচ্ছে। এখন থেকে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তিনি মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিতে পারবেন। এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণের পথে একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে কোনো একক ব্যক্তির পক্ষে রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদী গণতন্ত্রের জন্য ইতিবাচক হলেও নতুন ক্ষমতাসীন দলের জন্য কিছুটা নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার জন্ম দেবে। জুলাই সনদের সবচেয়ে আলোচিত অংশ হল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা। প্রস্তাব অনুযায়ী কোনো ব্যক্তি তার জীবনের সর্বোচ্চ 10 বছর অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। একই সঙ্গে যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। ক্ষমতার এই পৃথকীকরণ নিয়ে বিএনপির ভেতরে আগে থেকেই কিছুটা ভিন্ন মত ছিল, কারণ এটি দলের চিরাচরিত সাংগঠনিক কাঠামোর উপর প্রভাব ফেলবে। এছাড়া আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার প্রবর্তন সংসদীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনবে। এতে সংবিধান সংশোধন করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হবে, কারণ এখন নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক করা হয়েছে। এই বিশাল সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট আইনি স্তরবিন্যাস অনুসরণ করা হচ্ছে। রাষ্ট্রপতি ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেছেন। গণভোটের এই রায় পাওয়ার পর এখন শুরু হবে তৃতীয় স্তর, যেখানে নবনির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদকে তাদের প্রথম অধিবেশন থেকে 180 কার্যদিবসের মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধানের চূড়ান্ত সংস্কার সম্পন্ন করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করতে না পারলে কী আইনি জটিলতা তৈরি হবে সে বিষয়ে বাস্তবায়ন আদেশে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই, যা ভবিষ্যতে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। পরিশেষে গণভোটে এই রায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে আমূল পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। নবনির্বাচিত বিএনপি সরকারের জন্য এটি একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের পথে কঠোর সাংবিধানিক বাধা হিসেবেও আবির্ভূত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি এবং সংবিধানকে কোনো বিশেষ দলের স্বার্থে ব্যবহারের পথ বন্ধ করার এই প্রক্রিয়া কতটা সফল হয় তা এখন সময়ের অপেক্ষা। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যদি এই সংস্কারগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারে তবে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যথায় এটি নতুন কোনো রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে।